একটু অন্যরকম স্বাদের আলু পরোটা খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আলু পরোটার জন্য আমরা যে আলু মশলাটা তৈরি করি একটু ঘুরিয়ে তৈরি করলে স্বাদটা অন্যরকম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো সবার প্রথমে একটা গ্রাইন্ডিং জারে অল্প একটু রসুন আর আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, হাফ চামচ করে জিরে ধনে দিয়ে জল ছাড়াই ঘুরিয়ে নিতে হবে, তাহলে মশলাটা এরকম ক্রাশ হয়ে যাবে। জল দেওয়া যাবে না, জল দিয়ে দিলে মশলাটা ফাইন পেস্ট হয়ে যাবে। তারপর প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে ফোড়নে একটু সর্ষে আর কারি পাতা অ্যাড করেছি। তারপর তৈরি করে রাখা মশলাটা অ্যাড করে হালকা করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, একদম লাল করে ভাজবো না। তারপর অ্যাড করছি সেদ্ধ আলু। তো আমি খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, সেই হিসেবে আমি দুটো সেদ্ধ আলু অ্যাড করছি, হাত দিয়ে এভাবে ভেঙেই অ্যাড করে দিচ্ছি। চাইলে আগে থেকে ম্যাশ করেও রাখতে পারো। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু চেপে চেপে আলুগুলোকে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি। তো একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি স্বাদ মতো নুন, কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন সবকিছু ভালো করে মেশাবো আর এইভাবে চেপে চেপে সুন্দর করে ম্যাশ করে দেব, যাতে কোনো রকম মোটা চাংস না থেকে যায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলু মশলাটা রেডি হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা হতে দেব। তারপর রোজকার রুটি তৈরি করার জন্য যে আটা মেখেছিলাম সেখান থেকেই একটু ডো আমি বাঁচিয়ে রেখেছিলাম। আটার ডো দিয়েই আমি পরোটাগুলো তৈরি করছি। ময়দার পছন্দ করলে ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিতে পারো। তো এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি, এক একটা লেচি হাতের তালুর মধ্যে ঘুরিয়ে এক সমান করে নেব। তারপর এইভাবে চাপ দিয়ে একটু জায়গা তৈরি করে নেব আলু মশলাটা ভরার জন্য। এখন বেশ কিছুটা আলুর মিশ্রণ এর মাঝখানে রেখে দেব। খেয়াল রাখতে হবে আলু মশলাটা যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আর আলু মশলাটা খুব বেশিও ভরবো না, আবার খুব কমও নয়, বেশি হয়ে গেলেও বেলার সময় ফেটে যেতে পারে। তারপর ওপরের দিকে টেনে নিয়ে এসে সুন্দর করে সিল করে দিতে হবে। আর এখন আমি শুকনো আটা দিয়ে বেলে নেব। তো আটা লাগিয়ে একটু চেপে চেপে দেব, যাতে আলু মশলাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব। খেয়াল রাখতে হবে বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম পাতলা থাকবে, আর বেশি চাপ দিলে পরোটা ফেটে যাবে। ডো তৈরি করার সময় খেয়াল রাখবে ডোটা যেন একটু সফট থাকে, তাহলে আর বেশি চাপ দিতে লাগবে না। তো পরোটা ভাজার জন্য একটা প্যান আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরোটাটা অ্যাড করে দিয়েছি। প্রথমে অল্প অল্প করে দুই সাইড সেঁকে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করছি রিফাইন্ড তেল। তো আমি রিফাইন্ড তেল দিয়ে ভাজছি, চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো, যেরকম পছন্দ। আর খুব বেশি তাড়াহুড়ো নয়, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। যে কোনো স্টাফিং পরোটা যদি এরকম গোল গোল হয়ে ফুলে আর যদি ফেটে না যায়, বানাতে বেশ ভালো লাগে। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটার দুই সাইডে হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একই রকম ভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। পরোটা যদি বেলার সময় ফেটে না যায় পরোটা, তাহলে সুন্দর ফুলবে আর দেখতেও ভালো লাগবে। পরিবেশন করেছি টক দই আর টমেটো কেচাপের সাথে। যদি আজকের এই পরোটা রেসিপি যদি একটু ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর লাইক শেয়ার করতে ভুলো না।